বুধবার রাতে হাজারীবাগের একটি গলিতে সিয়াম ও বিনতি দুজন একসাথে হেঁটে যাচ্ছিলেন। কিছু সময় পর রক্তমাখা চাকু নিয়ে উদ্ভ্রান্তের মতো দেখা যায় সিয়ামকে। উদ্ধার হয় বিনতির ক্ষতবিক্ষত মরদেহ। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল সিয়াম। মেয়ে অন্য স্কুলে ভর্তি হয়েছে, ছেলে আর পড়ালেখা করে না, ঠিক আছে, সেই জন্য আলাদা হয়ে গেছে, তাদের সাথে যোগাযোগও নাই, কথাও নাই। এরপরে আর কি এই ঘটনা। এদিকে সন্তান হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন নিহত নবম শ্রেণীর ছাত্রীর মা নাদিয়া বেগম। আমার মেয়ের এই দুনিয়া থেকে নাই করছে, ওরাও দুনিয়াতে নাই করতে চাই। আমি ফাঁসি চাই, আমার মেয়ের কঠোরতা বিচার চাই, আমার মেয়ের খুনের শাস্তি চাই। ঘটনার পরপরই সিয়ামকে ধরতে অভিযানে নামে হাজারীবাগ থানা। বৃহস্পতিবার সকালে কলাবাগান এলাকায় অভিযুক্ত সিয়ামকে আটক করে পুলিশ। মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে রমনার ডিসি মাসুদ আলম জানান, সিয়াম ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড ঘটায়। তাদের প্রেমের সম্পর্ক ছিল। সিয়ামের সন্দেহ বিনতি অন্য কোনো ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। খুবই তাৎক্ষণিকভাবে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় রেড দিয়ে সর্বশেষ তার মোবাইলটা যেহেতু বন্ধ ছিল, আমরা তার কলাবাগানে তার বাবা থাকে, এই কলাবাগানের একটা বাসা থেকে তাকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করার সময় তার এই যে হত্যাকাণ্ডে ব্যবহৃত যে চাকু ছিল, চাকু এবং তার ওই যে রক্তমাখা গেঞ্জি সহ আমরা এগুলো উদ্ধার করে আমরা নিয়ে আসি। ঘাতক সিয়াম প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। হত্যার পেছনে আরও কোনো মোটিভ আছে কিনা তা জানতে রিমান্ডে নেয়ার কথা জানানো হয়। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।